ভোটের হাওয়া লেগেছে দেশের রাজনৈতিক অঙ্গনে। মহানগরগুলোতে নানামুখী কর্মকাণ্ডে দলীয় সমর্থন বৃদ্ধি আর হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। আর অধিকাংশ আসনের প্রার্থী চূড়ান্ত হওয়ায় জামায়াতের নেতারা ব্যস্ত জনমত গঠনে। এদিকে তারুণ্যের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছে এনসিপিও। সব মিলিয়ে তৈরি হয়েছে জমজমাট নির্বাচনী আবহ। প্রধান উপদেষ্টার রোডম্যাপ ঘোষণার পর নির্বাচনমুখী কর্মকাণ্ডে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ব্যানার ফেস্টুন টাঙানোর পাশাপাশি চলছে বিভিন্ন দলের নানান কর্মসূচি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত রাজশাহী মহানগরের আসনগুলো ধরে রাখতে তৎপর নেতাকর্মীরা। আর উন্নয়নমুখী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে জামায়াতের প্রার্থীরা যাচ্ছেন ভোটারের দুয়ারে। জামায়াতের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে, এই জন্য জামায়াত প্রস্তুত। আমরা মাঠে ময়দানে আছি, আমরা সিরিজ গণসংযোগ করছি, সভা সমাবেশ করছি, মিটিং মিছিল করছি, মানুষের ঘরে ঘরে যাচ্ছি। আমাদের সবার সমন্বিত প্রচারণা চলছে এবং সেই সঙ্গে সঙ্গে মহিলারা সব মাঠে আছে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, সর্বোপরি বিএনপির সর্বোচ্চ শক্তি এদেশের জনগণ, এদেশের মুরব্বী মানুষ এবং নিউ জেনারেশন, তারা দেখেছে স্বচক্ষে, তারা সবাই আমাদের সঙ্গে আছে। নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় রংপুরের বিএনপি নেতারা। সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিপিও। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার বিচারকে দৃশ্যমান করার ক্ষেত্রে সরকার বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে, তখন থেকে আমরা নির্বাচনের জন্য যে প্রস্তুতিমূলক কাজগুলো রয়েছে সেইগুলোর দিকে আমরা মনোযোগী হব। আমাদের যেহেতু ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা প্রত্যেকটি স্তরে আমাদের কমিটি রয়েছে, তারা প্রস্তুত। নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কাজে অংশগ্রহণ করব। মিটিং মিছিল আর সভা সমাবেশে ভোটের মাঠ জমানোর চেষ্টায় ময়মনসিংহ মহানগরের নেতারাও। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা গ্রামে গঞ্জে, ইউনিয়নে, ওয়ার্ডে আমরা ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছি। যেদিনই জনাব তারেক রহমান নির্বাচনী তফসিল ঘোষণা হবে, আমরা আনুষ্ঠানিকভাবে ধানের শীষের জয়যাত্রা শুরু করব এবং মানুষকে ভোট দিতে উৎসাহিত করব। ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে মানুষের ভিতরে। তারা মনে করতেছে এবার আমরা জামাতকে ভোট দিলে আমাদের অধিকার আমরা ফিরে পাবো, একটা কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে পারবো, যেখানে কোনো বৈষম্য থাকবে না, জাস্টিস প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে। সিলেটে ঘর গোছানোর পাশাপাশি ৩১ দফার প্রতিশ্রুতি জনগণের কাছে পৌঁছে দিচ্ছে বিএনপি। আর উৎসবের আমেজ নিয়ে মাঠে ময়দানে ঘুরছেন জামায়াতের নেতাকর্মীরা। এবারে নির্বাচনে আমি ক্যান্ডিডেট হওয়ায় গোটা সিলেটবাসী অত্যন্ত আনন্দিত হয়েছে এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার দলের কর্মীরা একটা ঈদের উৎসব নিয়ে এই ময়দানে কাজ করছে। দীর্ঘদিন আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় সাধারণ মানুষের কাছে যেতে পারিনি, অথবা সাধারণ মানুষও আমাদের সাথে ভয়ে কথা বলতে পারে নাই, যাতে ইন্টারাকশনটা হয় নাই, সেই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি এবং মানুষকে যাতে ভোটে আনা যায় সেই জায়গাগুলোতে আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ ভালো আমরা অনেকটাই এগিয়ে গেছি। মহানগরগুলোতে নেতাকর্মীদের কর্মকাণ্ডে তৈরি হয়েছে নির্বাচনী আবহ। অসংখ্য মনোনয়ন প্রত্যাশীর মধ্যে নির্ভরযোগ্য প্রার্থীকে বাছাইয়ে এরই মধ্যে নানা হিসেব নিকেশ করছে রাজনৈতিক দলগুলো। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।